প্রতিষ্ঠিত হয়ে সেটেল হয়ে দেশে এসে ব্যবসা বাণিজ্য একটা কাজকর্ম করতে যাবে, তার একটা পরিবেশ থাকা দরকার। আমাদের দেশে একটা কাগজে সই করে দিলে 3 টেবিল ঘুরতে ঘুরতে লোকটা বিরক্ত হইয়া কাজকর্ম করার মানসিকতা হারিয়ে ফেলে। তো এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে প্রবাসীদের কাজে একটা পরিবেশ তৈরি করে, এবং আমাদের দেশের প্রবাসী দেখা যায় প্রবাসী আসা থেকে শুরু করে আপনার নানান ধরনের একটা কাগজপত্র, সোনার একটা পাসপোর্ট, একটা ভিসার মেয়াদ রিনিউ করতে যে ধরনের ঝামেলা করে, এটা ছোট্ট বিষয়, এটা চাইলে দূতাবাসগুলোই দূর করতে পারে। এটা তো এমপি মন্ত্রীদের তৎপরতা লাগে, কিন্তু ওই দায়বদ্ধতাটা সবার থাকা লাগে। সেখানে যদি প্রবাসীদের কিছু সরাসরি প্রতিনিধিত্ব সংসদে থাকে, তাহলে তাদের বিষয়টা জোরালোভাবে সবটা আলোচিত হবে। সেজন্য আমরা এটা দাবি জানিয়েছি যে প্রবাসীদের জন্য চাইলে একটা সংরক্ষিত আসন, সেটা 10টা হোক, 15টা হোক, 20টা হোক, 50টা হোক রাখা যায়। আমরা এটা বলে এই কিছুদিন আগে নির্বাচন কমিশনের সাথে আমরা মিটিং করেছিলাম, সেখানে আমরা জানতে চেয়েছি এই সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে প্রবাসীদের এই নির্বাচনী ভোটের অন্তর্ভুক্ত করা। তো আমরা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছি যে তারা কতটুকু সক্ষম। তারা আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন মিশন তাদের সক্ষমতা যাচাই করছে। আপনারাও একটু ঐক্যবদ্ধ হন, জোরালো হন। আপনার ভোটাধিকার যখন থাকবে তখন আপনার দাম থাকবে। তখন আপনি এক জায়গায় বিপদে পড়লে, হেনস্থা করলেন, তখন সরকার আপনার কথা, ভোটের কথা চিন্তা করলো, কিন্তু আপনার সমস্যা সমাধানে তৎপর হবে। যে না, যে আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসীরা, মিডল ইস্টের মতো প্রবাসীরা যে জীবন বিপন্ন করে আন্দোলন করেছে, আমাদের ভোটাধিকার দিতে হবে, এবং আগামী বাংলাদেশের সংসদ নির্বাচনে সরকার গঠনে আমাদের মতামত থাকতে হবে। আমরা কিন্তু জোরালো অবস্থানে আছি, কিন্তু আপনাদের এই জায়গাটাতে থাকতে হবে। একই সাথে আমি আমার সর্বশেষ বক্তব্য শেষ করবো, যেহেতু সময় বেশি টাইম নাই, যে আমাদের দেশের জনপ্রতিনিধি হয়ে আপনারা এইখান থেকে টাকা পাঠান, আর এই চোরেরা দেশ থেকে টাকা চুরি করে, লুটপাট করে এই ইউরোপ আমেরিকায় নিয়ে আসে। এই চোরদেরকে আপনারা সামাজিক ভাবে বর্জন করুন। আমার রিলেটিভ হয়, আরেকজনের রিলেটিভ হয়, এই চোরদের বিরুদ্ধে আপনারা ইউরোপ থেকে প্রতিবাদ করুন, প্রত্যেকটা দেশ থেকে। আপনারা তো রক্ত পানি করা, কামাই করা টাকা এই জাতীয় প্রোগ্রামটা আয়োজন করেছেন, এখানে আমি 1 টাকাও দেইনি, একটা হল ভরা, এমনকি আমাদের নেতাদের আসা, তারা 1 পয়সাও আপনার খরচ করতে দেন। তারা খরচ করে এইভাবে আমাদেরকে সম্মানিত করেছে। আমরা এই পরিচয় ব্যবহার করে রাজনীতি করে টাকা পয়সা কামাইয়া দেশের টাকা বাইরে নিয়ে আসি, বাইরে পাচার করি। এই গত 16 বছর আপনারা রিপোর্ট দেখছেন 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক পরিচিতির কারণে, তার একটা নেটওয়ার্কিং এর কারণে সরকার কাজ করতেছে এই টাকার যত অংশ ফিরে নেওয়া যায়। একটা কথা আপনাদেরকে আমরা পরিষ্কার করি যে এই সরকার আমরা যতদিন সাপোর্ট দেব ততদিন ক্ষমতায় থাকতে পারবে, আমরা যতদিন চাবো ততদিন ক্ষমতায় থাকবে। আমরা বলছি যে রাজনৈতিক সরকারগুলো সংস্কার প্রশ্নে রাজনৈতিক বিষয়কে প্রাধান্য দেয়। এই সরকার যেহেতু ওইভাবে কোনো রাজনৈতিক দল সংশ্লিষ্ট বা রাজনৈতিক না, ইউনূস সাহেবের এই পয়সা রাজনীতিতে আকাঙ্ক্ষা রাখে, কাজেই এই সরকারকে দিয়েই জনগণের কাঙ্ক্ষিত সংস্কারটা করতে হবে। এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করি, আমরা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিভিন্ন দাবি দেওয়া জানাই, সেটা আমরা জানাবো। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এই সরকার আমাদের সকলের সরকার। কথা বলার আপনার শক্তি আছে, আপনার দাবি জানানোর জায়গা আছে। এক ভাই যেটা বলেছে একটা বিষয়, ইনশাআল্লাহ আমি গেলে আসিফুল স্যারের সাথে তো আমাদের আগে থেকেই একটা ছাত্র শিক্ষক সম্পর্ক, আমাদের সাথে যারা রাজনীতি করছে, পুলিশ দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার কাউন্সিলে, যে কাউন্সিলে জাতীয় উপদেষ্টা আসিফ সভাপতি হয়েছিলেন, ওই কাউন্সিলে ঘোষণা দিয়েছিলাম 2024 সালে ছাত্র অধিকার, গণ অধিকারের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। রিমান্ডের মধ্যে থেকে আমরা সাংবাদিক বলছে ভাই কিছু বলেন, আন্দোলন নিশ্চিত হয়ে যাচ্ছে। বলেছি 90% শেষ আর 10% থাকতে হবে। শাবাশ শাবাশ নূর ভাই, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গা থেকে, এবং সেই পরিবর্তন ভাই করে আমরা বড় ভাই নতুন জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন চাই। আপনারা এক ভাই যেটা বলছেন যে 20,000 প্রবাসীর যে রাজনৈতিক আপনার আইডেন্টিটির কারণে যে বৈধতা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ইটালি অ্যাম্বাসেডর বাংলাদেশের এখানকার, মানে আমাদের বাংলাদেশের ইটালি ঢাকার অ্যাম্বাসেডর ইয়ং লিডার্স আমাদেরকে পছন্দ করে আসার সময় গতকাল স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হয়েছে, সে খুব উচ্ছ্বসিত যে ওকে ইউ আর গোইং টু visit first time Europe, Italy, so it's also proud for us. So সে এটা এনকারেজ করছে। আমরা তাদের সাথে আলাপ করে কিন্তু বিদেশি রাষ্ট্র যতটুকু করা যায় আমাদের জায়গা থেকে ভয়েস থাকবে, আমরা ইউনুস স্যারকেও জানাব এই বিষয়টা। এটা আমি জানতাম না, আমরা জানলাম। আপনারা সবাই ভালো থাকবেন।